তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি শাকিল ভাই ওয়াইটি ব্যাক আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক অলরেডি তোমরা বুঝেই গেছো। আমাদের ম্যাচের পরে গিল্ডের ম্যাচের পরে বাংলাদেশ টপ 100 গিল্ড, তো তাদের সাথে আমাদের ম্যাচ আজকে হয়। তো দেখতে পাই তাদের সাথে বুইয়া নিতে পারি না নাই, তাদের সেই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতেছে, আর তোমাদের যত ভালোবাসা ও সাপোর্টে আমাদের চ্যানেলটাও আগায় যেতেছে। তো তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো, আমরা তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি। তো আজকের ভিডিওটা দেখুন আর মনোযোগ দিন যে ভিডিওটা কেমন হতে যাচ্ছে। আজকে আমার শরীর খারাপ, তারপর তোমাদের জন্য ভিডিও নিয়ে আইছি। তো ভিডিওটা প্লিজ সবাই ইয়াদে নেবেন, মানে ফ্রি মাইন্ডে নেবেন, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। তো এখানে মামার পর হালকা পাতলা একটু লোড করি, লুট করার পর সরাসরি যাই রাজনীতিতে। তো রাজনীতিতে আমরা চলে যাই, কারণ মিল মানেই কিল, কিল মানেই আমরা। আর আমরা সামনে একটা এনিমির হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেওয়ার পর একটু লুট করি। লুট করার পর এখানে একটু হালকা পাতলা আবার দৌড় দেই, কারণ আমরা এখন দৌড়ে যাবো। যাওয়ার পর দেখি যে এখানে ড্রাম ফাটা হয়েছে। তারপর ঘুরেতে দেখি একটা সামনে একটা এনিমি, তার একটা হাওয়ারিও করে মাইরা দেই। তারে মাইরা দেওয়ার পর কিল কনফার্ম করে দেখি তারা কিল কনফার্ম করে একটু হালকা পাতলা লুটতে আসি, কারণ আমার কাছে বেশি এমন হয় তাই লুটতে আসি। তো লুটতে লুটতে দেখতে পাই সামনে আরেক বান্দা, মানে অর্থাৎ টিমমেট এসে হাজির, তাও আমার কাছে না হয়। তারও আমরা কনফার্ম দিয়ে দেওয়ার পর আমার থেকে সামনে আরেকটা এনিমি আইছে, মানে তার টিমমেট আইছে, আবার তার একটু ড্যামেজ দেই। দেওয়ার পরে ও আমাদেরকে 1 শট 2 শট লাগে আমাদেরকে নক করে দেয়। তো সেও মরে, ওর কিলটাও চুরি হয়, আমারও চুরি করে নেয়, মানে থার্ড পার্টি মারে। তো এখানে আমাদের উপরে আমাদের একটা প্লেয়ার আছে, তার রিভাইভ দিতে বলি, সে আবার এখানে কিছু দেখি হালকা পাতলা ও ড্যামেজ দিয়ে তারপর এখান থেকে ভাগে যায়, মানে এখান থেকে যায় ডাইরেক্ট রিভাইভ দিতে। সে রিভাইভ দিতেছে পিকে। তো সে জিপ লাইন ধরে দেখতে পাচ্ছেন, মানে স্পিডে দিতেছে, মানে রিভাইভ দেওয়া পাইলেও মানে আবার রাশ করবে বুঝাইতেছে তার মনোযোগ দিয়ে। তো সে এখানে দেখতেছে সামনের দিকে কোনো এনিমি আছে নাকি, তাই এনিমি না থাকার কারণে সে সরাসরি চলে যায় পিকের দিকে। তো যাইতে এখানে আমার সামনে একটু নেটের সমস্যা দেয়, তার কারণে আমরা ভিডিওটা স্কিপ করে ডাইরেক্ট আমরা রিভাইভ মামার পর্যন্ত দেখি। আমাদেরকে মামাই দেয়। তো দেখতেই পারবেন এখানে আমাদের সামনে নেটের সমস্যা হয়, 1 2 3 এই যে নেটের সমস্যা শুরু। এখন ডাইরেক্ট রিভাইভ পয়েন্টে দেখতে পারবেন মানে কীভাবে মানে হ্যাকার মনে করবো এনিমি, দেখতেই পারতেছেন। সে রিভাইভ দেওয়ার পর আমি আবার পিকের দিকে, আমি একটু হালকা পাতলা এখন পিকের দিকে লুট করে তারপর আমরা আবার যাবো রাজনীতিতে, কারণ আমাদের ম্যাচে পড়ছে বাংলাদেশ টপ গিল্ড 1। তাদেরকে আমরা যেভাবে হোক মারে আজকে বইয়া নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আইছি, মানে ওদেরকে মারতেই হবে যেভাবে হোক। তো বলতে বলতে আমার একটা প্লেয়ার ডাউন, আমরা হালকা পাতলা সামনে একটু লুট করি, টোকেন কালেক্ট করে তাই রিহাট দিয়ে যাবো। তার সামনে আর একটু যাওয়ার পর একটু হালকা পাতলা লুট করি। এখানে গান নেওয়ার পর দেখি চারিদিকে এনিমি নাই, তাই সরাসরি সামনের দিকে যাই। সামনের দিকে যাইতে যাইতে ক্যারেক্টার মারি, ক্যারেক্টার মারার পর এখানে আমরা 1 শুটার গান পাই, 1 শুটার গানটা নিয়ে দেখি। তো যাইতে যাইতে দেখতে পাই হাওয়ারি ও কাকুর সাথে দেখা। সামনে কাকুর 1 শট 2 শট মারে তারা নক করে, তারা কিল কনফার্ম করতে চাইছে। আমার টিমমেট বলে তার আগে রিভাইভ দেয়, তাই আমরা একটার আগে মারি দিয়ে দেওয়ার পর আমরা কিল অটোমেটিক পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। তো কিল এখানে লুট করে দেখি কোনো টোকেন নেই, তাই একটু হালকা পাতলা কাছ থেকে লুট করে দেখি সামনে আরেক এনিমি, মানে টিমমেট এসে পিছন থেকে একটা টিমমেট। তাই এখান থেকে আমরা কোনো মতে সেফটি নিয়ে একটু সরে যাই, যেখানে একটু হালকা পাতলা মেডি করে তারপর তারা আবার মারার জন্য রাশ দিব। তো এখানে এসে আমরা আগে মেডিকেট মারার জন্য আমরা একটা বক্সটা ফালাই এমন সব মেডি নেই, কারণ আমাদেরকে মেডি করতে হবে, হিল তারপরে এনিমির সাথে ফাইট হবে। তোমরা এখানে মেডি মারার পর একটু সাইডে যাবার ধরি, আবার নিয়ে দেখি এইদিকে এনিমিটারে খুঁজি, দেখতে পাই সামনে একটা নক করে দিই হেডশট মাইরা। তারপরে 1 শট লাগাই, তারপরে আরেকটা শট লাগার আগে ওয়াল ফেলে দেয়। তো দেখি ভাই সামনে আমাদেরকে অ্যাটাক দিয়ে আমরা ওয়াল মারতে চাইছি, তাই আমাদেরকে মারা দেওয়ার পরে আবার তো আমাদেরকে মারা দেওয়ার পর আমরা আমার টিমমেটকে করে রিহাইভ দিতে বলেছে, সে এখানে এসে তার টিমকে ওয়াইপ আউট করে দেয়। তারপর সে একটু হালকা পাতলা এখানে মেডি মারে, তার খুবই অবস্থা খারাপ করেছে। তো এনিমি মারার পরে একটু লুট বক্সে লুটে দেখি ওদের কাছে 600 টোকেন হয়েছে। তো বলে রিহাইভ দিতে, এখানে জানি আমার লুটতেছে, লুটের সামনে লুট বক্সে, আমার লুট বক্সে এমনি লুট বক্সে লুটতেছে। তারপর সরাসরি যাই রিভাইভ দিতে। তো বিল্ডিং মেশিন ওখানে যাইতেছে রিভাইভ দিতে, তো সামনে দেখে পায় এক বান্দা, তারে মারার জন্য ইয়া করে ঘুরে যায়, তারা দেখে যে সামনে দিয়ে আবার এই দিক দিয়ে আসতেছে, তাই মারার জন্য তারা ড্যামেজ দেয় ফুল ড্যামেজের মতন। তারপর সেও ড্যামেজ খায়, তারা সোনিয়া বানায় এখানে ইয়া করে ওয়াল ফেলে, তার টিমও ওয়াইপ আউট করে দেয় এখানেই সাথে সাথেই। মানে আমরা পিকে দুইটা টিম ওয়াইপ আউট করে দিয়েছি, তাই এখন যাইতেছে সরাসরি সে রিভাইভ দিতে। তা সে রিভাইভ দেওয়ার পর আমরা এখানে আবার পিকেই মামবো, কারণ আমাদের চোখের মধ্যে আমরা আবার পিকেই মামি।
কারণ আমাদের লুট বক্স আছে, লুট আছে, মানে লুট করা ছাড়া এনিমিরে ফাইট করতে পারবো না। কারণ আমাদের ম্যাচে চ্যাম্পিয়নশিপ গিল পড়ে, মানে বাংলাদেশ টপের গিল পড়ে। তাই আমরা এখানে একটু লুটার পর আমরা যাবো তার সাথে ডমিনেট ফাইট করতে। তো এখানে আমরা আগে এয়ারড্রপে মামি, লুট বক্সে মামার পরে আমাদের লুটার একটু হালকা পাতলা এখানে লুটতে থাকি। কারণ আমাদের কাছে মিলিটারি কিছু নেই, কেবল মামলাম, তাই এখানে সাইডের দিকে লুটতেছি। আগে লুট তারপরে ফাইট, কারণ লুট ছাড়া জীবনে কেউ কারো ফাইট করতে যাবে না। তো এখানে আমরা এই লুট বক্সে একটু সময় দিয়ে লুটতে থাকি আর এনিমিও খুঁজতে থাকি, দেখি এনিমি সামনে নাই। তাই আমরা সামনের লুট বক্সে আসি, এখানে একটু লুটতে এখানে পাই একটা বক্সটা ফালার পরে আমরা কিছু মেডি সহ কিছু এমন লুটি, কারণ আমাদের কাছে কিচ্ছু নেই। তাই আমরা লুটার পর এই দিক থেকে আমরা এখন সামনের লুট বক্সে যাই, সামনের লুট বক্সে একটু লুটি, সামনের লুট বক্স হালকা পাতলা লুটে আমরা আবার চলে যাই সামনে মিলের পিকে যাওয়ার পর আমরা এখানে একটু ভেল্ডিং মেশিনের দিকে যাবার আগে ভেল্ডিং মেশিনে যাওয়ার পর একটু ভেল্ডিং মেশিনে যেয়ে আমরা যা করি তা দেখতে পারবেন। তো ভেল্ডিং মেশিন আসার পর ডাইরেক্ট আমরা এখানে হেডলিশ মারি প্লেয়ারের উপর, হেডলিশ মারি দেখি সামনে আমাদের টিম আছে, মানে এনিমি আছে। সেটা জানি না যে স্কোয়াড না সোলো আছে সে, তাই না আমরা রাশ দেই, কারণ আমাদের লাগবে কিল আর বুইয়ার কিল ছাড়া আমরা ভিডিও মানে শান্তি পাই না। মানে এনিমি দেখলে আমাদের খালি মারতে মন চায়। তাই এনিমির কাছে সামনাসামনি আমরা টোকেন খেয়ে তারপরে রাশ দিতে যাব। টোকেনটা খাওয়ার পর আমরা ঘুরে যাই। তো দেখতেই পারতেছি আমার টিমমেটও আমাদের পিছে যাইতেছে কাভার দিতে, তাই আমরা সরাসরি ওর উপর রাশ করতে যাই। তো সামনে এনিমি আছে, তাই দেখতে পাই আমরা এখানে। তারপরে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পরে আবার ইয়া করি, ভাই রে ভাই আমি হ্যাকার হয়ে গেছি, মানে এত হেডশট লাগে কই, ওখানে ওয়ান শুটারে হেডশট আর এখানে এক্সিমেটের হেডশট, মানে বুঝতেই পারছেন আমরা হ্যাকার হয়ে গেছি। তার সেটা বড় আমরা কিল কনফার্ম দিয়ে সামনে দেখি আমাদের হিটলিশ প্লেয়ার আছে, তাই তাদের উপর আমাদের টিমমেটরা যায় অ্যাটাক করতে 2 নাম্বার। তো আমরা এখানে লুটে আমরা যাই অ্যাটাক দিতে ওর কাছে, কারণ আমাদেরকে হিটলিশের প্লেয়ারটা মারতেই হবে, কারণ ওদেরকে মারার পর আমাদের এনিমি থাকবে তখন লাইভ 7টা, মানে এখনও আছে একটা স্কোয়াড আছে পাক্কা বাসি, মানে আমাদের জানা মতে একটা স্কোয়াড আর একজন মানে আছে সোলো। তো আমরা তাদের উপর রাশ করতে যাই, আমরা হিটলিশ প্লেয়ারটা এখানে নেটের সমস্যার কারণে আমরা একটু আটকা যাই। তো দেখতে পারি আমার টিমমেট দৌড়াতেছে তাদেরকে মারার জন্য, সে সামনে রিভাইভ পয়েন্টে যায় দেখি রিভাইভ দিতে। তো রিভাইভ দিতে যাইতেছে আর আমরা এখানে দেখতেছি আমরা যাইতেছি সামনের দিকে ওকে মারার জন্য। তো রিভাইভ দেওয়া আমি আমার টিমমেটে বলেছি রিভাইভ দেব, কিছু প্লেয়ার বাড়ুক আমরাও কিল করবো। তাই আমরা আকাশের দিকে তাকাই থাকি সবসময় যে কখন রিভাইভ 10 আসবে, এনিমি আসবে। তো এখানে বলতে রিভাইভ 10 শেষ, আমরা এখন আকাশের দিকে তাকাই দেখি কোনো এনিমি নাই। তাই আমরা সরাসরি আমরা আবার আকাশের দিকে তাকাই দেখি কোনো এনিমি আমাদের সাথে নামে। তাই আমার টিমমেট তাই ওদেরকে রাশ দিতে ওর কাছে, আর আমিও যাই তার পিছে কাভার দিতে, কারণ ওরা চলে গেছে 2 জন অলরেডি মারতে ওকে। তো বেশি কথা বলতেই আমাদের টিমমেট ওদের উপর সরাসরি রাশ দিয়েও ফেলে, তাই তাদের উপর ডমিনেট হইতেছে দেখতেই পারতেছেন। সে একটা নক করছে, আবার টিম ওয়াইপ আউট করে দিয়েছে, একটা কিল কনফার্ম করছে। তো এখানে হালকা পাতলা এখানে লুটার পর আমরা সরাসরি চলে যাই আবার হেডের দিকে। এখানে টোকেন খাওয়ার পর আমরা হেঁটে যাবো, হেঁটে এনিমিরে খুঁজতে যাবো আবারও, কারণ আমরা দেখতে পারবো আমাদের রিভাইভ পয়েন্টে যাইতে পারি। আমরা আবারও যাইতেছি ওর কাছে টোকেন চাই, টোকেন দেয় না, তাই ওকে যে আমার সাথে আয়, আমরা হেঁটে যাই রিভাইভ পয়েন্টে, ওখানে মানে এনিমি রিভাইভ দিতে পারে। তাই আমরা হেঁটের দিকে যাইতেছি রিভাইভ পয়েন্টের ওই দিকে, কারণ আমরা এখন এখান থেকে জিপ লাইন ধরবো। জিপ লাইন ধরে যাওয়ার পর আমরা সামনে চলে যাবো। তো জিপ লাইন ধরে যাইতে আমরা এখানে মামা যাই দেখতে পারতেছেন। হালকা পাতলা আমরা ড্যামেজ খাওয়ার পরেও আমরা ভেল্ডিং মেশিনের দিকে আসি, দেখি কোনো এনিমি নাই। তাই এখানে সরাসরি আমরা একটা হিটলিশ মাইরা দিই, হিটলিশ মারি দেওয়ার পর দেখি আমাদের সামনে টিম এনিমি, মানে হিটলিশ এগুলো সামনে আছে, আর এখানে একটা এনিমি আছে মানে নাই মানতাছে। তো এনিমি আমরা মারতে যাই দেখি কোথায় জেনে গায়েব হয়ে যায়। আমাদের নেটের সমস্যার কারণে মানে এরকম হয়েছে, তাই আমরা দেখতে পাই সামনে ঘর থেকে আমাদেরকে এনিমি মারে। আমরা এখানে ওয়াল ফেলে মেডি করার আগে ট্রাই করি, তাদের কাছে মেডি করার আগেও সে ডমিনেট করতেছে, তাই ভেজটা ক্লিয়ার করে আমরা ইনহেলারটা নিয়ে এখান থেকে চলে যাই সরাসরি ওর কাছে রাশ দিতে। তো এখান থেকে সরাসরি ডাইরেক্ট আমরা ওর কাছে রাশ দিতে যাই, সামনে দেখা হওয়ার পরে ফুল ড্যামেজ দিতে হওয়ার পরে ওয়াল ফেলে। তো আমরা ওয়ালের সামনে দেখতেছি আরেকটা এনিমি আছে, তাই ওয়ালটা ফাটে আমরা কিলটা কনফার্ম করতে ওই দিকে যাবো। তো ওয়ালটা এখানে ফাটাই দেওয়ার পরে আমি কনফার্ম করে নক করে কনফার্ম করবো। এখন কনফার্ম করে দেওয়ার পর আমরা চলে যাবো হিটলিশের প্লেয়ারের কাছে। আমার হিটলিশের প্লেয়ারের কাছে দেখতে পাচ্ছি আমাদের টিমমেট অলরেডি চলে গেছে, তার সাথে মানে ফাইট নিতে যাইতেছে নাকি সেটাও বলতেছে, ফাইট নিস না তুই একটু সেফে থাক, আমরা যাইতেছি। তো আমরা এরকম বলতে ওর সামনে চলে এসে ও দেখতেছি হিটলিশ প্লেয়ারের টিম ওয়াইপ আউট করে দেয়।
হিটলিশ প্লেয়ার মাইরা দেয়। তারপরে আমরা আবার যাই। তো আমরা আবার হেডের দিকে ঘুরে যাই, কারণ আরেকটা এনিমি আছে আর আমরা বাঁচি আছি 3 জন। তাই আমরা তারে রাশ দিতে আমরা আবার এদিকে আসি, কারণ সে রিভাইভ পয়েন্টে আসতে পারে আমরা জান্নাতের মতন। তারে না পাওয়ার পর আমরা আবার হিটলিশ মারি দিই ওরেও। তো হিটলিশ মারি দেখি ও সামনের দিকে আগায় দেখি ও দেখতেছি জোনের বাইরে আছে। তাই আমরা এবার অ্যাটাক দিতে যাবো, দেখে জোনের বাইরে। তো আমার টিমমেটরে বলে দেখো কাউ রিভাইভ দিতেছে নাকি, আগে দেখ আকাশের দিকে। তো আকাশের দিকে আমিও তাকাই দেখি কোনো এনিমি নাই। তাই একটু দাঁড়িয়ে থেকে আমরা দৌড়ে চলে যাই ওদের কিছু করে আসতে। তো দেখতেছি জোন থেকে বাইর হয়ে না জোনের ভিতরে থাকে। তাই আমরা সরাসরি আমরা নিচে যাই রাশ দিতে। তো দেখতেছি সে সামনে আস্তে আস্তে আগাইতেছে আমার টিমমেটের উপর। আমার টিমমেট ওখানে দাঁড়াই আছে, ওইদিকে ঘোরাঘুরি করতেছে। তো সে সামনের দিকে আসে, আমরা এখানে দাঁড়ায় থাকার পর একটু আগায় যাই, দেখি যে না সে আবার ব্যাক যায় দিক দিয়ে ঘুরে চলে যাইতেছে। তো আমরা সামনের দিকে আরও আগায় যাইতেছি, আগায় যাইতে যেতে দেখি সে আবার জোনের ভিতরে চলে যায়। তো আমরা যাই রাশ দিতে, 3 জনে মিলে যাইতেছি ওদিকে যাওয়ার পর দেখি সে রিভাইভ পয়েন্টের ওইদিকে যাইতেছে, মানে প্লেয়ার রিভাইভ দিতে। তাই আমার টিমমেট কিছু না বলে আমাদেরকে 1 নাম্বারটা সে একটু দেখে পরে একটু হালকা পাতলা গুলি দেখতেছি চারিদিকে যে ওইদিকে রিভাইভ পয়েন্টের কাছে গেছে। তো আমাদের প্লেয়ার আমাদেরকে না বলে ডাইরেক্ট সরাসরি চলে যায় ওরে মারতে, মিলি এক্সপেক্ট উইস করে ওরে মারতে যাবে। তো ওরে মারতে চলে যাইতেছে মিলি এক্সপেক্ট পেরে। তা সে একটু দূরে মিলি এক্সপেক্ট ইউজ করে, সে তার আগে আগে চলে আসে। তো আমরা দেখতে পারি যে আমাদের সামনে মানে একটা এনিমি ছিল, মামলার জন্য দেখতে পেলাম। তো আমরা ওর উপর রাশ করবো না এর উপর রাশ করবো, তাই চিন্তা ভাবনা করে আমরা এখানে একটু আস্তে আস্তে আমরা ওইদিকে যাই। যাওয়ার পর পাথরের দিক পর্যন্ত যাই, আমরা ঘুরে আসি এদিকে, কারণ এ সামনে আসতেছে। তাই এরই আমরা মারার জন্য একটু আগায় যাই, যাইতে দেখি অলরেডি জোনে এলিমিনেট হয়ে গেছে। মানে এখন আমার টিমমেট বাসে আছে, তারা রেখেছে, তার কাছে সেরকম জানার মতো আমাদের কাছে গানও নাই। তাই আমরা এখানে কী করি, এখানে একটু দৌড়াদৌড়ি করার পর একটু আমরা ফেলি, মিনি লক্সপেট ফেলে ফেলার পর ডাইরেক্ট আমরা রাশ করতে যাই। তো দেখার পর কোনো রাশ করার পর আমরা দেখতে পাই সামনে আছে আর ফুল ড্যামেজ দেওয়ার পরে ও আমারও ড্যামেজ, আমি ওয়াল মারি, মারার পর আমরা আবার ওয়াল মারি, মারার পরে ওরে আমরা সরাসরি এখন রাশ দিয়ে ওরে কিল কনফার্ম করে আমরা বুঝে নিই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।